একটা ব্যানার ধরতেও 6টা মানুষের প্রয়োজন হয়। গত 16 বছর এই ব্যানার ধরার জন্য 6টা মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায়। এই মানুষগুলো গত 16টা বছর ছাত্রলীগের পিছনে এসে দাঁড়িয়েছে। আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে। সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই ছাত্রলীগীয় রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে বিস্তার করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। প্রিয় সহযোদ্ধা, এই লড়াইয়ে আমাদের যে শহীদ হয়েছে যারা, তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার আমরা মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি স্তর করতে পারি না। আপনার শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন। তারা কি দেখতে চায়? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায়? আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান, তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে, তাদের পথে চলতে হবে। কিন্তু আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, সিট বাণিজ্য করতে চান, চাঁদাবাজি করতে চান, আপনার পরিণত হবে সাদ্দামের মতো, পরিণত হবে আনানের মতো। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হয়েন না। মুসলিম যখন জালিম হয়ে ওঠে তখন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়। প্রিয় সহযোদ্ধা, শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে। আমরা গত 16 বছর ধরে ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি, আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক। মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক, দ্বিমত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক। এই যে অবাধ স্বাধীনতা আমরা ভোগ করছি, এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা, উপদেষ্টাদের যে সমালোচনা, এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবারিত এই মুক্ত চিন্তা আমরা রাস্তা সুপ্রশস্ত করেছি। আমরা চাই না কোনো ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুটি চেপে ধরো। শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবারিত বিচরণের ক্ষেত্র। শিক্ষার্থীদেরকে জোর করা হবে, এই টেন্ডারবাজি চাঁদাবাজি আবার রিস্টোর করা হবে। এইবার স্বপ্ন আর বাংলাদেশে কোনোদিন বাস্তবায়িত হবে না। প্রিয় সহযোদ্ধা, ছাত্রলীগ কোন একটা নির্দিষ্ট দল না, এটি একটি আদর্শ। যে কেউ ছাত্রলীগ হতে পারে, যে কেউ আওয়ামী লীগ হতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই, ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, এগুলো একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যু পাওতে থাকবে। আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরোটা সময় আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা বারবার করে বলতে চাই, কোন শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না। কুয়েটে যেই আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে নির্যাতন হয়েছে, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া এই 56,000 বর্গ মাইলে আর পাওয়ার পলিটিক্সের কোনো ঠিকানা হবে না। আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মাইন ইসলাম পাবের নিউজ ত্রিপলাই।